أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون وجاءوا أباهم عشاء يبكون قالوا ধানমন্ডি লেক হাঁটার জন্য খুবই চমৎকার একটি জায়গা, নিরাপদ জায়গা এবং ধানমন্ডি লেকের চারপাশে এক রাউন্ড দিতে গেলে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। খুব চমৎকার জায়গা, বিশেষ করে সন্ধ্যার পরে হাঁটার জন্য অসাধারণ। এবং রাত 9টা 10টা 11টা পর্যন্ত কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নেই। ধানমন্ডি লেকে যে কেউ হাঁটতে পারেন। ধানমন্ডি লেকের চারপাশে একদম এটা একটা স্পেশালিটি হচ্ছে ধানমন্ডি লেক মোটামুটি ধানমন্ডির চতুষ্পার্শ্বেই ধানমন্ডি লেকের অবস্থান এবং চারপাশেই এটি রাউন্ড দেওয়া যায়। ওয়াকওয়ে রয়েছে চমৎকার, এই ওয়াকওয়েতে সবাই হাঁটতে পারেন। সেফ সিকিউরিটি মোটামুটি এবং সিকিউরিটি গার্ড রয়েছে পর্যাপ্ত পরিমাণে। তো ধানমন্ডি লেকে মোটামুটি আমি চেষ্টা করি সন্ধ্যার পরে বিশেষ করে একটু হাঁটার জন্য। আমার কাছে সেফ মনে হয়েছে, সিকিউর মনে হয়েছে। কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটি, অ্যাক্সিডেন্ট বা সেরকম কোনো ইনসিডেন্টস চোখে পড়েনি। মোটামুটি সেফ অ্যান্ড সিকিউর মনে হয়েছে এবং সবাই নিরাপদে হাঁটতে পারে। তো ধানমন্ডি লেকে আমিও মোটামুটি হাঁটার চেষ্টা করি। আমার খুবই ফেভারিট একটি জায়গা। ধানমন্ডি লেকে প্রচুর পানি রয়েছে, পানিগুলো স্বচ্ছ, তেমন গন্ধ নেই। পাশে একটি চমৎকার সুরম্য একটি মসজিদ রয়েছে। মসজিদে প্রচুর মানুষ নামাজ পড়তে আসেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে মসজিদের দৃশ্য, খুবই প্যানোরামিক। এই মসজিদে প্রচুর মানুষ ধানমন্ডি এলাকার, ধানমন্ডির বাইরের লোকজন নামাজ পড়তে আসেন। বিশেষ করে ফ্রাইডেতে প্রচুর মানুষ জুমা পড়তে আসেন। আমিও রেগুলার আসার চেষ্টা করি এবং এখন আমি এই রমজান মাসে প্রায় প্রতি রাতেই তারাবি পড়ার চেষ্টা করি এই মসজিদে। মসজিদে তারাবি শেষেই মোটামুটি আমি একটু হাঁটার চেষ্টা করি। ধানমন্ডি লেকের 8 নম্বর ব্রিজ হয়ে ধানমন্ডি 2 পর্যন্ত একটু হাঁটলেই মোটামুটি একটা রাউন্ড হয়ে যায়। তো খুব চমৎকার পরিবেশ, প্রচুর গাছপালা, নানা রকম, নানা জাতের, নানা ধরনের ভ্যারাইটিস অফ ট্রিজ এখানে রয়েছে এবং খুব সন্ধ্যার পরে খুবই চমৎকার একটি পরিবেশ থাকে। পাখির ডাক শোনা যায় প্রচুর। তো চমৎকার জায়গা, সেফ, সিকিউর এবং সাইলেন্ট বলা যায়। মোটামুটি পর্যাপ্ত সিকিউরিটি রয়েছে। তো আমার মনে হয় যারা ধানমন্ডি লেকে আসতে চান, একটু হাঁটেন, বিশেষ করে সন্ধ্যার পরে যারা একটু হাঁটার চেষ্টা করেন, জগিং করেন বা রেগুলার বেসিসে, তাদের জন্য ধানমন্ডি লেক একটি আইডিয়াল প্লেস, আইডিয়াল পার্ক, আইডিয়াল লেক। এবং আমার মনে হয় ঢাকা শহরে এরকম সেফ, সিকিউর এবং বড় আয়তন নিয়ে লেক কিংবা হাঁটার জায়গা খুব কমই রয়েছে। তো ধানমন্ডিতে যারা থাকেন বা ধানমন্ডির আশপাশে নেইবারহুডে যারা থাকেন, আমার মনে হয় তাদের জন্য একটা রেয়ার অপরচুনিটি। সবাই মোটামুটি এখানে সকালে, ভোরে আর সন্ধ্যার পরে এসে হাঁটার চেষ্টা করেন। পাশেই আর 10-15 কিলোমিটার দূরে অবশ্য আমরা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এলাকা, পরে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে, পরবর্তীতে রমনা পার্ক রয়েছে। বাট ধানমন্ডি লেকটা লেক সহ মিলে অসাধারণ জায়গা। আমরা সবাই হাঁটার চেষ্টা করি। তো আশা করি এই সুন্দর পরিবেশ ধানমন্ডি লেকে বজায় থাকবে, সবাই নিরাপদে হাঁটতে পারবে এবং সবাই সন্ধ্যার পরে, সকালে, ভোরে, রাত 11টা-12টা পর্যন্ত চমৎকারভাবে আসলে এখানে খুবই কনজিনিয়াল এনভায়রনমেন্ট, খুব সেফ এনভায়রনমেন্ট।
সবাই হাঁটতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا قال المجرمون النار فظنوا انهم مواقعوها ولم يجدوا عنها مصرفا ولقد صروا أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا الله أكبر سمع الله لمن حمده الله أكبر ধানমন্ডি লেকের একটি বিশেষত্ব হচ্ছে ধানমন্ডি লেকের চারপাশেই মোটামুটি হাঁটা যায়। পুরো পাশটা জুড়ে ধানমন্ডি একটা রাউন্ড ট্রিপ দেওয়া যায় ধানমন্ডি লেকের, এবং প্রচুর গাছপালা রয়েছে। সন্ধ্যা হলে পাখির ডাক শোনা যায়, পাখির কিচিরমিচির শব্দ, এবং আমরা দেখি মোটামুটি এই সেফলি সবাই হাঁটছেন, কোনো শঙ্কা ভয় তেমন কিছুই নেই। এবং পাশেই মসজিদ রয়েছে, চমৎকার মসজিদ, বাইতুল আমান মসজিদ। বাইতুল আমান মসজিদে নামাজ পড়ার পরে সাধারণত লোকজন হাঁটে এবং প্রচুর লোকজন আসে এই মসজিদে নামাজ পড়ার জন্য, কারণ মসজিদটির খুবই স্পেশিয়াস এবং খুবই সুন্দর। ধানমন্ডি লেকের মূলত দুই পাশে দুটি মসজিদ রয়েছে। পূর্ব পাশে একটি বাইতুল আমান মসজিদ, আর একদম পশ্চিম পাশে একটি মসজিদ আছে, সেটা হচ্ছে মসজিদুত তাকওয়া। তো দুপাশে বিশাল ধানমন্ডি লেক, মোটামুটি একটা রাউন্ড ওয়াকওয়ে রয়েছে, এবং এই রাউন্ড ওয়েতে করেই ওয়াকওয়ের উপর দিয়ে আসলে পুরো লেক সার্কামবিউলেট করা যায়, হাঁটাহাঁটি করা যায়। পুরো রাউন্ড একবার আমি দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতো লেগেছিল, মোটামুটি একটু মাঝারি রকমের হাঁটাহাঁটি করার পরে। ভালো লেক, মোটামুটি সবাই আসেন। ধানমন্ডি লেক অসাধারণ একটি জায়গা, বিশেষ করে বিকেল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত হাঁটার জন্য খুব ভালো একটি জায়গা। আবার ঢাকা শহরে কয়েকটি ফেভারিট জায়গার মধ্যে একটি জায়গা হচ্ছে ধানমন্ডি লেক। ধানমন্ডি লেকের মধ্যে খুব সিকিউর একটি জায়গা বলা যায়। মোটামুটি হাঁটা যায় রাত 10টা-11টা পর্যন্ত নির্বিঘ্নে নিরাপদে। লোকজন হাঁটাহাঁটি করে, জগিং করে, এক্সারসাইজ করে। ইটস আ ব্রিদিং স্পেস অফ ঢাকা সিটি। চমৎকার লেক, এবং লেকের পানিও খুব স্বচ্ছ। লেকের মধ্যে প্রচুর পানি এখনও আছে। আমরা খুব দূরে দেখতে পাচ্ছি লেকের উপর যে ব্রিজটা আছে, ব্রিজের মধ্যে লাইটিং করা হয়েছে। তো ধানমন্ডি লেক মোটামুটি সিকিউর একটি জায়গা, সেফ
মোটামুটি রাত 10টা-11টা পর্যন্ত সবাই নারী পুরুষ নির্বিশেষে সবাই হাঁটাহাঁটি করছেন, জগিং করছেন এবং মোটামুটি আমিও প্রায় সময় সুযোগ পেলেই ধানমন্ডি লেকের মধ্যে আসি। ধানমন্ডি লেকে এসে একটু হাঁটার চেষ্টা করি, বিশেষ করে সন্ধ্যার পরে। তো ধানমন্ডি লেকে ইদানিং কিছু বুক শেলফ, ছোটো ছোটো বুক বক্স রাখা হয়েছে, যেটার একটি হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। ঢাকার ফেভারিট একটি জায়গার মধ্যে ধানমন্ডি লেক অন্যতম। ধানমন্ডি লেক মোটামুটি বিকেলে একটু হাঁটার জন্য খুব ভালো এবং সেফ সিকিউর বলা যায়। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق ولكل